প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেক আশা করে আমার চেয়ারম্যান নির্বাচিত করছে। আপনাদের চেয়ারম্যান হয়ে নিজেকে ধন্য মনে করছি। ইউনিয়নের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। কথা দিলাম আমি আপনাদের পাশে সর্বক্ষণ থাকবো ইনশাল্লাহ। আমাদের যে রাজনীতিতে ব্যয়বহুল একটা খরচ হয়েছে, এই খরচ যদি না উঠে তাহলে আমরা কিভাবে চলবো? তাহলে মেম্বার, এখন আমরা এটা নিয়ে কি করতে পারি? একটু দিক নির্দেশনা দেন তো আমাদেরকে। সব ব্যবসায়ীদের বলে দাও, যাদের 10 কেজি লাগবে তাদের 1 কেজি দাও। বাজারে মাল শর্ট, তেমনি খেলা জমে যাবে। ব্যবসায়ীরা কি আমাদের কথা শুনবে? শোনার ব্যবস্থা আছে। কাক পক্ষী যেন না জানে, বাদ বাকিটা আমি দেখবো। তাইলে তোমার খেলা জমে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন চেয়ারম্যান সাহেব? মেম্বার সাহেব, আপনাদের কি অবস্থা? আমি তো কোনো জায়গা কমতি রাখিনি। মানুষের অভিযোগে তো আমি সুস্থ থাকতে পারতেছি না। আপনারা এইগুলোকে কি করতেছেন? তা বাজারের অবস্থা তো অনেক শোচনীয়। অনেকজন অভিযোগ করছে তেল চাল ডাল সব কিছু দাম বাড়তি। তা আমি তো কোনো জায়গায় শর্ট রাখিনি। আপনারা এগুলো কি করতেছেন? কি বিষয়টা কি একটু বলবেন? তা আপনাদের উপর তো কিছু দায়ভার আছে, আপনারা দেখেন না কেন? চেয়ারম্যান সাহেব, আমাদের কিন্তু তেলের অভাব নাই, আমাদের যথেষ্ট পরিমাণ তেল আছে। বিরোধী দল আমাদের নামে গুজব ছড়াচ্ছে, আমাদের তেলের কোনো ঘাটতি নাই, যথেষ্ট পরিমাণ তেল আছে আমাদের কাছে। চেয়ারম্যান সাহেব, বিরোধী দল আছে না আমাদের এনটি গ্রুপ, ওরা এই তেল চাল ডাল এগুলো মজুত করে আমাদের নামে মনে করেন যে এই ঝামেলাটা সৃষ্টি করতেছে। মার্কেট থেকে সব মাল কিনে নিয়ে গেছে ওরা। চেয়ারম্যান সাহেব, এই জন্যই জনগণের এই অবস্থা। ক্ষমতা খুব পিচ্ছিল জিনিস, আজ আছে কাল নাই। ক্ষমতা চিরদিন থাকে না। এর জবাবদিহিতা কিন্তু আমাদের দিতে হবে মেম্বার সাহেব। আপনারা দেখে শুনে কাজকর্ম করেন। জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সর্বক্ষণ এই কথাটা চিন্তা করবেন, চিরদিন কিন্তু ক্ষমতা থাকে না। চেয়ারম্যান সাহেব, এগুলি নিয়ে আপনি কোনো টেনশন করেন না, এগুলি সব আমরা সামলাই রাখবো। ঠিক আছে, আপনারা যখন বলছেন, এবারের মতো আমি দেখি। মেম্বার। জি বস, টেনশন নিয়েন না, কাজ চালিয়ে যাইতেছি আমরা। বস।